আমি যদি ভুল না করি আপনাদের সময় সম্ভবত আপনাদের সার্চ কমিটি একটা প্রস্তাব দিয়েছিল যে 2 মেয়াদের বেশি কেউ দায়িত্বে থাকতে পারবে না, এরকম একটা প্রস্তাবনা আপনারা দিয়েছিলেন। একটু যদি জানতে চাই, কয়েকদিন আগে আমাদের স্টুডিওতে মেজর ইমরোজ এসেছিলেন, তিনি আপনাদের সার্চ কমিটির একজন। তিনি একটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে আপনারা কিছু কিছু জায়গায় বাধাগ্রস্ত হয়েছেন সরকার থেকে, এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যিনি ছিলেন তার একজন সহকর্মী বা তার আন্ডারে কাজ করেন এমন একজন আপনাদেরকে বাধা দিয়েছেন। এই বিষয়টাকে আসলে একটু ক্লিয়ার করা যায় কিনা? আমার কাছে মনে হয় না বিষয়টা এরকম ঠিক, কারণ যে সার্চ কমিটিটা করা হয়েছিল এটা আসলে এটার কোনো এটার দায়িত্বটাই ছিল যে আপনার পরামর্শ দেওয়ার জন্য সরকারকে। আপনার এই সার্চ কমিটি পরামর্শ দেবে, তারপর সেই সরকার আপনার সিদ্ধান্ত দেবে। সো আপনি যাকে পরামর্শ দেবেন তিনি আপনার পরামর্শ রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা তো ওনার এখতিয়ারভুক্ত। সো এখানে আপনি পরামর্শ দিলেন এবং এক্সপেক্ট করলেন যে আপনি যে পরামর্শ দিবেন 16 আনা সরকারের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি 16 আনাটাই আপনার পরামর্শ রাখবেন, এরকমটা কিন্তু টার্মস অফ রেফারেন্সে ছিল না। সো সার্চ কমিটি তার মতো করে কাজ করেছে। আমি ইমরোজ ভাইকেও ধন্যবাদ জানাই, উনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। আরও যারা ছিল প্রত্যেকেই আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। তো কিছু কিছু ক্ষেত্রে যে সুপারিশটা দেওয়া হয়েছে, 2-1টা ক্ষেত্রে হয়তো সেই সুপারিশটা রক্ষা করা সম্ভব হয়নি। সেটা যারা ক্রীড়াঙ্গনে যারা নীতি নির্ধারক বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সেই এখতিয়ার ছিল, তো তারা তাদের এখতিয়ার প্রয়োগ করেছে, এটাতে আমি কোনো সমস্যা দেখি না। প্রায় 900-র বেশি মানুষ আপনারা হয়তো বা খুঁজে বের করেছেন আমি যতটুকু জানি। সেই জায়গাটা আসলে কতটা টাফ ছিল? সময় কতদিন পেয়েছিলেন? প্রথমে সম্ভবত খুব কম সময় পেয়েছিলেন, পরবর্তীতে সেটা এক্সটেন্ড করা হয়। 900-র বেশি মানুষ খুঁজে বের করা, নতুন করে সবকিছু ঢেলে সাজানো। জি, এটা তো অবশ্যই কঠিন ছিল। প্লাস আপনার 55টার মতো ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন, এদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা বসা, 1 ঘন্টা করে কমপক্ষে বসেছি আমরা প্রত্যেকের সাথে। কারো কারোর সাথে 4 ঘন্টা 5 ঘন্টা করেও আপনার তাদের কথা শুনেছি। এই আমাদের যে ফেডারেশনে যারা মানে বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন ফেডারেশনে খেলোয়াড়, সংগঠক, রেফারি, তারপরে স্পন্সর, এরকম অনেক স্টেক হোল্ডার আছে, তাদের কথাটাই আগে আসলে কেউ শুনতো না। কখনো অনেকেই বলেছেন যে তাদেরকে কেউ ডেকে আসলে তারা তাদের খেলার সংশ্লিষ্ট খেলাটা কীভাবে পরিচালিত হোক এটা শুনতেই চায়নি কেউ। আপনার আমরা সার্চ কমিটির পক্ষ থেকে আমরা তাদের বক্তব্য শুনেছি, চেষ্টা করেছি যে তাদের যে সাজেশন বা তাদের যে পরামর্শ সেই আলোকে ওই নির্দিষ্ট খেলার যে ফেডারেশন সেটাকে ঢেলে সাজাতে, এবং সেটার জন্য উপযুক্ত যারা সংগঠক বা পটেনশিয়াল যারা সংগঠক, একেবারে ধরেন কিছু তো নতুন যুক্ত হয়েছে কিন্তু সম্ভাবনা বা খেলাধুলা নিয়ে আগ্রহী এরকম লোকদেরকে সম্পৃক্ত করা। কারণ খেলাধুলা এমন একটা বিষয়, এগুলো কোনো পেইড জব না। এই ফেডারেশনগুলোতে যারা কাজ করেন এটা সবাই ভলেন্টিয়ারি সার্ভিস সেখানে দেন। তো এইসব ক্ষেত্রে আসলে আগ্রহটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি আগ্রহী না থাকে তাহলে তাকে জোর করে তার উপর কোনো কিছু চাপিয়ে দিলে সেটার কোনো সুফল আসে না। সো এই আগ্রহী লোকটাকে খুঁজে বের করা এবং তাকে তার উপযুক্ত দায়িত্বটা দেওয়া, এটা খুবই কঠিন কাজ ছিল, এবং এই কাজটা আমরা প্রায় 6-7 মাস ধরে করেছি সবাই মিলে।